টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর গোটা দলকে নিয়ে আলোচনা তুঙ্গে। যদিও প্রথম সারির বিরাট ও রোহিতকে নিয়ে সাপোর্টারদের মাতামাতি চোখে পড়লেও নীরব থেকে যান টিম ইন্ডিয়ার গোছানো খেলোয়াড় লোকেশ রাহুল। তিনি যে নিঃস্বার্থ টিম ম্যান, প্রত্যেকটি ম্যাচে নীরবে লড়ে গিয়েছেন তিনি। গত রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী নীল বাহিনীর সঙ্গে খুশির জোয়ারে ভেসেছে গোটা ভারতবর্ষ। ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা। তিনি অধিনায়ক এবং তার অবদান যেমন অস্বীকার করা যায় না, ঠিক তেমনভাবেই এই দলের অন্যান্য খেলোয়াড়দের অবদানও অস্বীকার করার নয়। সেখানেই আসে লোকেশ রাহুলের কথা। সেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ক্রিকেট সৈনিক লোকেশ রাহুল তার দিকে ধেয়ে আসা প্রশ্নবাণী স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি কোন পজিশনে খেলতে নামবেন সেটা দলের দায়িত্ব। সেটা ভালো বুঝবেন অধিনায়ক, আর ভালো বুঝবেন কোচ। তিনি কোথায় কত নম্বরে ব্যাট করতে নামলেন সেটা তার কাছে মুখ্য নয়। তার একটাই কাজ, দেশকে জেতানো, প্রতিপক্ষকে ঘায়েল করা। দলকে জেতানোই প্রধান লক্ষ্য। তাই পাখির চোখ লোকেশ রাহুলের। তার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার সময়টিকে অত্যন্ত ভাইটাল বলে উল্লেখ করেছেন। অন্যান্য ম্যাচের মতো সেদিনও তিনি মানসিকভাবে নিজেকে তৈরি করে নিয়েছিলেন। তিনি জানতেন একজন দক্ষ সৈনিক হিসেবে কিভাবে লড়াই করতে হবে, আর সেটাই হলো আসল কথা। ফাইনালের ময়দানে এভাবেই প্রতিপক্ষ দলের বোলারদের বিরুদ্ধে মোকাবিলা করেছেন তিনি। টিম ইন্ডিয়ার লোকেশ রাহুল যেন রাহুল দ্রাবিড়ের ছায়া। ঠান্ডা মাথায় দলকে জিতিয়ে ম্যাচ বার করে আনা মুখের কথা নয়। তবে ওই যে টিম গেম, তিনি জানেন ঠান্ডা মাথায় লড়ে যেতে হবে। শুরুতে তিনি দলের প্রথম চয়েস ছিলেন না, কিন্তু পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে ক্রমশ কোচ গৌতম গম্ভীরের মন জয় করেন। পন্থকে ব্যাকসিটে পাঠিয়ে তিনি সাদা বলের ক্রিকেটে হয়ে ওঠেন প্রথম উইকেট কিপার। রবিবার যখন নীলবাহিনীর সবাই জেতার পর সেলিব্রেশন নিয়ে ব্যস্ত, তখন মুখে হালকা হাসি নিয়ে সবার সঙ্গে হাত মেলাচ্ছিলেন লোকেশ রাহুল। তার চোখে মুখে ছিল জেতার তৃপ্তি। 22 গজের যুদ্ধে কেএল যেমন বোলারদের ঘোল খাইয়েছেন তা নয়, তিনি উইকেট কিপার হিসেবেও পারদর্শী। টিম ইন্ডিয়ায় অস্থায়ী উইকেট কিপার হিসেবে বারংবার দেখা গিয়েছে তাকে। তবে এখানেই শেষ নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 5টি কোচ নেওয়ার পাশাপাশি একটি স্ট্যাম্প আউটও করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নীল বাহিনীর নীরব নায়কের ভূমিকা আলাদা করে উল্লেখ করার নয়। রোহিত শর্মার 76 রানে হয়তো উল্লেখ নাও হতে পারে, রাহুলের অপরাজিত 34 রান, কিন্তু শেষ পর্যন্ত তিনিই যে ক্রিজে টিকে থেকে ভারতীয় জয় নিশ্চিত করেছেন। বারবার তার সঙ্গে রাহুল দ্রাবিড়ের মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে একদল বলেছেন লোকেশ রাহুলের মতো টিম ম্যান ভারতীয় দলের দরকার ছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর সে কথা আরও স্পষ্ট। বেশিরভাগ ক্ষেত্রেই লোকেশ রাহুলকে দেখা গেছে 6 নম্বর নামেতে। তবে যে নম্বরেই তিনি নামুন না কেন, কাজ শেষ করে ফিরেছেন। সেই ছবি দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার ম্যাচে, এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও তিনি 6 নম্বরে 33 বলে 34 করে এসেছেন। 5 ম্যাচে 4 ইনিংসের রাহুলের মোট রান 140। তার মধ্যে সেমিফাইনালে অজিতের বিরুদ্ধে অপরাজিত 42 তিনি। ঠান্ডা মাথার এই খেলোয়াড় ভারতীয় দলের টিম ম্যান মানছেন সমালোচকরাও। রাহুল বলেছেন, ছোটবেলা থেকেই জেনে এসেছি ক্রিকেট টিম গেম, দলের প্রয়োজনে খেলতে হবে, আর সেটাও মেনে নিতে হবে। তিনি আরও বলেন, দলের জন্য যে কোনো জায়গায় ব্যাট করতে হবে। এটা তো ঘটনা যে দলকে জেতানোই হলো মূল কাজ।